আসসালামু আলাইকুম সবাইকে। দেখুন, আপনি এবং আমি কখনোই প্রলোভন হওয়া থেকে বাঁচতে পারবো না। হারাম সবসময় আমাদের সামনে আসবে আর এটা সবসময় আমাদের আহ্বান করবেন। শয়তান তোমাদেরকে দোয়ালিয়াত প্রতিশ্রুতি দিবে। যখন আপনি হালাল পথে চলবেন, শয়তান আপনাকে প্রতিশ্রুতি দিবে তুমি সুযোগ হারিয়ে ফেলছো, তুমি বঞ্চিত হচ্ছ, সবাই কত মজা করছে, তুমি অনেক মজা করতে পারতে, তুমি আরও অর্থ উপার্জন করতে পারতে। সে সবসময় আপনার উপর বিজ্ঞাপন দিতে থাকবে, বিকল্প পণ্যের, বিকল্প পন্থার, নিজের কামনাকে চরিতার্থ করার। কিছু যায় আসে না কতটুকু কোরআন মুখস্থ করেছেন, কিছু যায় আসে না যে কি পরিমাণ তাহাজ্জুদ পড়েছেন, এগুলো কোনোটাতেই তার যায় আসে না। শয়তান কিছুতেই থামবে না। দিন শেষে আপনি তো একজন মানুষই, দিন শেষে কামনা বাসনাগুলো আপনার তো থাকবেই, আর শয়তান তো থামবে না, সে আপনার পিছুতেই লেগে থাকবে। শয়তানের একটা কৌশল আল্লাহ বর্ণনা করেছেন। শয়তান তার কাজগুলোকে তাদের কাছে আকর্ষণীয় করে দেয়। শয়তান আপনার কাছে আসবে, আপনাকে প্রলুব্ধ করবে। তখন আপনি বলবেন, হ্যাঁ এটা খারাপ, কিন্তু আমি তো অনেক ভালো কাজও করি। হ্যাঁ আমি এলোমেলো কাজ করি, কিন্তু আমি তো নামাজও পড়েছি, আর আমি তো কাফেরও না, সমস্যার কিছু নেই। এবার করে আমি থেমে যাব, এমন না যে আমি করতেই থাকবো, শুধু একবারই করব। এভাবে নিজেকে সব ধরনের যুক্তি দিতে থাকবেন, নিজে নিজে এটাকে বোঝাতে থাকবেন আপনার চিন্তায় এটার অতটা খারাপ না। আর তারপর যখন এমন মানুষ আপনার চারপাশে থাকে যাদেরকে বলেন যে এটা তো খারাপ, আর তারপর যখন এমন মানুষ চারপাশে পড়ে যে এটা তো খারাপ, তারাও আপনাকে বলে, না বোন এটা অতটা খারাপ না, থামো তো, ওরকম কথা বলো না, আল্লাহ ওরকম না, আল্লাহ তোমাকে শাস্তি দিবেন না, কেন ওরকম হতাশাজনক কথা বলছো, তুমি অতিরিক্ত চিন্তাজনক কথা বলছো। আর তারপর আপনি তো শোনেন, আর এটা আপনাকে প্রবাহিত করতে থাকবে। কিন্তু যখন কাজটা করে ফেলেছেন, যেটাই করেছেন, হতে পারে এটা হারাম রিলেশন অথবা অন্য কোনো মাদক, এটা যাই হোক, যখন নিজেকে বলেন এটাই শেষবার, কিন্তু এটা শেষ না। কারণ যখনই কাজটা ঘটে যায় আর কয়েকদিনের মধ্যে অনুশোচনা কেটে যায়, তখন মোবাইলে আরেকটা মেসেজ চলে আসলো, আর তা আরেকটা দাওয়াত চলে আসলো। তারপর আপনি বলেন না এটাই শেষবার, আবারও সেই চক্রতে আটকে যান, আর আবার সেটা করেন, করতেই থাকেন। শয়তান ঠিক এটাই চেয়েছিল, মানুষ এই চক্র বন্ধ করতে পারে, আল্লাহর প্রতি নির্দিষ্ট হয়ে বলতে পারে, হে আল্লাহ আমার বন্ধুরা কি বলছে তাতে কিছু যায় আসে না, শয়তান কি ওয়াসওয়াসা দিচ্ছে তাতে কিছু যায় আসে না, কতবার এই বিভ্রত চক্রে আটকে পড়ি তাতে কিছু যায় আসে না। আমি ফিরে আসলাম 2 দিন অনুতপ্ত থেকে, আবারও পাপে লিপ্ত হওয়া থেকে আমি ফিরে আসলাম। আমি ফিরে আসলাম আপনার কাছে ক্ষমা চাওয়ার পরও আবারও পাপ করা থেকে। তারা পাপ কাজগুলো বারবার করে না, তারা জানে যে তারা কি করেছে। আমি সেই রুদ্রনত হব না, তবা অনুশোচনা তাদের জন্য কাজ করে না যারা পাপ করতেই থাকে। এমনকি তবা করার পরেও এটা সেই মানুষদের জন্য না যারা এই চক্রতে আটকে যায়, এটা তাদের জন্যে যারা বলে, ইয়া আল্লাহ আমি জাহান্নামে যেতে চাই না, আমি জাহান্নামে যাওয়ার মতো অনেক কাজ করেছি, কিন্তু এখন আমি থেমে যাচ্ছি। আর এটাই চূড়ান্ত। তারা হলো আল্লাহর কাছে বিশেষ মানুষ, কারণ আল্লাহ জানেন এটা কতটা প্রলুব্ধকারী ছিল, আল্লাহ জানেন সেই অশক্তি কতটা শক্তিকারী ছিল, আল্লাহ জানেন পাপের কত গভীরে ছিলেন, আল্লাহ জানেন আপনার উপর শয়তানের সেই নিয়ন্ত্রণের কথা। আপনি সেই নিয়ন্ত্রণ ভঙ্গ করেছেন এবং আল্লাহর কাছে ফিরে আসতে সক্ষম হয়েছেন। আল্লাহর পথে এই যাত্রা অন্য মানুষের তুলনায় অনেক কঠিন ছিল। আপনার সামনের প্রলোভগুলি অনেক শক্তিশালী। এর থেকে লড়াই করে যে আপনি এত দূর এসেছেন, তাই আপনি বিশেষ মর্যাদা, বিশেষ পুণ্য। এটা কখনো মনে করবেন না যে আপনি তাহাজ্জুদ পড়েননি, আপনি আরবি পড়েননি, আমি কোরআন পাঠ করিনি, আমি তাসবির নিয়মগুলি জানি না, তাই আমি ভালো না। আপনার বিশেষত্ব এই জন্যে না যে আপনি 17বার হজ করেছেন। আপনার জ্ঞান ও ইবাদতের কারণে আপনি আল্লাহর বিশেষ মর্যাদাপূর্ণ না, আপনি আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পূর্ণ, কারণ আপনি পাপ থেকে বেরিয়ে এসেছেন। আর আপনি শুধু ভয়ে ভীতু, আল্লাহর ভয়ে। এটাই আপনাকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ করে।